त्रिलोक पूज्य सर्वलोक पूज्य बैकुंठ धाम। बैकुंठे थाकेन के स्वयं नारायण एवं तार बक्ष बिलासिनी लक्ष्मी देवी एवं पारिषद बृंद। সেই বৈকুণ্ঠ লোকের দাঁড়ি মানে দ্বার রক্ষক জয় আর বিজয়। সনকাদি ঋষিগণ ব্রহ্মার মানস পুত্র সনত, সনাতন, সনন্দ, সনত কুমার এই চারজন ঋষি সর্বসময় নৈমিষারণ্যে অবস্থান করেন। নৈমিষারণ্য সেখানে মায়াহীন, কোনো মায়ার অধিকার নাই এবং তাদের স্বেচ্ছানুযায়ী তারা নির্দ্বিধায় নিঃসংকোচে নির্বিবাদে ইচ্ছা করলেই তারা 3 লোক ভ্রমণ করে বেড়াতেন, বিচরণ করতেন। এইভাবে 3 লোক বিচরণ করতে করতে সনকাদি ঋষিগণ ওই 4 জন ঋষি বৈকুণ্ঠ ধামে উপনীত হয়েছে লক্ষ্মী নারায়ণের দর্শনের জন্য। সেই বৈকুণ্ঠ লোকে লক্ষ্মী নারায়ণের দর্শন পেতে হলে 7টা প্রাচীর ভেদ করে তারপরে যেতে হতো। 7টা প্রাচীর ভেদ করতে হবে, মানে 7টা দুয়ার, তবে বৈকুণ্ঠে সে লক্ষ্মী নারায়ণের দর্শন পাবে। তো প্রথম প্রাচীর, দ্বিতীয় প্রাচীর, তৃতীয় প্রাচীর, চতুর্থ প্রাচীর, পঞ্চম প্রাচীর, ষষ্ঠ প্রাচীর পার হয়ে গেল অনায়াসে, কোনো বাধা নেই। যেই না শেষ প্রাচীর অর্থাৎ সপ্ত দুয়ার পার হবে তবে তো বৈকুণ্ঠে লক্ষ্মী নারায়ণের দর্শন পাবে। তখন জয় বিজয় যে দ্বার রক্ষক সশস্ত্রধারী, সেই দ্বার রক্ষক তখন ওই 4 জন ঋষিকে বাধা প্রাপ্ত করল যে যাওয়া যাবে না, সিকিউরিটি গার্ড যাকে বলে আর কি। চারজন ঋষিকে বাধাপ্রাপ্ত করলেন। তখন এই 4 জন ঋষি জয় বিজয়কে বললেন, আমাদেরকে তুই চিনতে পারিস না, তোরা 2 জনে এই বৈকুণ্ঠ লোকের লক্ষ্মী নারায়ণের দ্বার রক্ষক হয়ে আছিস বটে, কিন্তু তোরা তমগুণ এবং রজগুণ দ্বারা আচ্ছাদিত হয়ে আছিস, মোহগ্রস্ত হয়ে আছিস। তাই তোদের এই উপযুক্ত জায়গায় এই বৈকুণ্ঠে থাকার তোদের অধিকার নাই। এখন বাবা ওই যে জয় বিজয় সনকাদি ঋষিগণকে চিনতে পারল না। কেন চিনতে পারল না? না চেনারই কথা। সবচেয়ে প্রাচীন এবং বৃদ্ধ ওই 4 জন ঋষি, কিন্তু তাদের রূপ আর যৌবন ঠিক 5 থেকে 6 বৎসরের শিশুর মতো। কি বললাম? সবচেয়ে প্রাচীন এবং বৃদ্ধ, কিন্তু তাদের রূপ যৌবনটা ঠিক 5 থেকে 6 বৎসরের মতো, এবং তারা বিবস্ত্র, তার মানে উলঙ্গ, ল্যাংটো। স্বাভাবিকভাবেই বাচ্চাদেরকে যেতে দেওয়া যায়? যদি জটাজুটোধারী, ত্রিকালজ্ঞ, ত্রিকালদর্শী, হাতে কমণ্ডল, রুদ্রাক্ষের মালা এইসব থাকতো, তাহলে না হয় জানতো যে সাধু এসেছে, এদেরকে দর্শন করতে দেওয়া যায়। কিন্তু 5 থেকে 6 বৎসরের শিশু বালক, তাদেরকে দেওয়া যেতে পারে না, পারমিশন দেওয়া যেতে পারে না, তাই বাধাপ্রাপ্ত করেছিলেন। তখন জয় বিজয়কে বললেন সনকাদি ঋষিগণ যে তোরা তমগুণ এবং রজগুণ দ্বারা মোহগ্রস্ত, তাই বৈকুণ্ঠ লোকে তোকে তাহাদের অধিকার নেই, তোরা মর্ত লোকে অসুর কুলে জন্মগ্রহণ কর।
নারায়ণ বেরিয়ে এলেন, দেখলেন শৌনকাদি ঋষিগণ, আহা হে ঋষিবর, হে ব্রাহ্মণদ্বয়, এই বলে স্বয়ং নারায়ণ সেই চারজন ঋষির স্তব স্তুতি অর্চনা বন্দনা করলেন। জয় বিজয় অবাক হয়েছে যে কি ব্যাপার, যাদেরকে বাধা প্রাপ্ত করেছি তাদেরকে বন্দনা করছে স্বয়ং নারায়ণ। তখন নারায়ণ বললেন, জয় বিজয়, তোমরা যদি চিনতে পারো না এই ঋষিদেরকে, তাই তোমাদের যে অভিশাপ দিয়েছে প্রকারান্তরে সেটা আশীর্বাদ, তাই উপযুক্তই অভিশাপ দিয়েছে। দেখুন, তার দ্বার রক্ষীকেও কিন্তু সমর্থন করলো না, নারায়ণ স্বয়ং সমর্থন করলো কাকে? স্বয়ং সনকাদি ঋষিগণকে। সনকাদি ঋষিগণ তখন সেই চারজন ঋষির চরণে প্রণিপাত করে অনেক কান্না করলেন, হে ঋষিবর, আপনাদের আমি চিনতে পারি না, আপনি উপযুক্ত, আমাদের কৃতকর্মের জন্য আপনি উপযুক্তই আমাদের অভিশাপ দিয়েছেন, আমরা আশীর্বাদ বলে মাথায় নিলাম। বলো রাধে রাধে। শোনো, নারায়ণ বললেন, শোনো। তখন সেই জয় বিজয় যেন একটু লজ্জিত হলো যে স্বয়ং নারায়ণের দ্বার রক্ষককে আমি বাধাপ্রাপ্ত করলাম এবং অভিশাপ দিলাম। তখন শৌনকাদি ঋষিগণকে নারায়ণ বলছে, শুনুন ঋষিবর, আপনাদের কোনো এতে অপরাধ বা অন্যায় ভুল কিছু নাই। বলে, কেন প্রভু? বলছে, এই যে অভিশাপ আপনারা দিলেন, অসুর কুলে মনুষ্য কুলে জন্মগ্রহণ করতে হবে, এই অভিশাপ পূর্ব পরিকল্পিত এবং পূর্ব নির্ধারিত, এরা আগেই হয়ে আছে, আপনারা কেবল কৃপা করে স্মরণ করে দিলেন এবং সেটা পুনরাবৃত্তি করলেন। বলো রাধে রাধে। সনকাদি ঋষিগণ বললেন, কেন? ঠিক আপনাদের যেভাবে বাধাপ্রাপ্ত করলেন, আমার বক্ষবিলাসিনী লক্ষ্মী দেবী একদিন বাইর থেকে যখন আমার দর্শনের জন্য আমার কাছে যেতে চেয়েছিল, ওই জয় বিজয় রজগুণ দ্বারা প্রভাবিত হয়ে লক্ষ্মী দেবীকে বাধাপ্রাপ্ত করেছিল, আর লক্ষ্মী দেবী তখন এই অভিশাপ দিয়েই রেখেছে। বলো রাধে রাধে। তাই পূর্ব পরিকল্পিত, পূর্ব নির্ধারিত, এরা অভিশাপ হয়েই আছে, কেবল আপনারা সেটা পুনরাবৃত্তি করলেন, স্মরণ করিয়ে দিলেন, তাই আপনারা ধন্য। সেই জয় বিজয় সত্যযুগে হিরণ্যকশিপু হয়ে জন্মগ্রহণ করলেন, দৈত্যকুলে অসুর। ত্রেতা যুগে রাবণ আর কুম্ভকর্ণ হলেন, আর দাপর যুগে শিশুপাল আর দন্তবক্র। এই তিন যুগে দু ভাইয়ে অসুর কুলে জন্মগ্রহণ করলেন। নারায়ণ বললেন, শোনো, তোমরা তো অসুর কুলে যাবে, যদি আমার সঙ্গে মিত্রতা ভাবে থাকো, তাহলে যতদিন যে যুগের মানুষ বেঁচে থাকে ততদিন তোমাদেরকে কিন্তু এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে। আর যদি আমার সাথে বৈরী ভাব করো, বৈরী ভাব মানে আমার সাথে শত্রুতা করো, তাহলে তাড়াতাড়ি আমার হাতে তোমাদের মৃত্যু হবে, আবার আমার লোকে বৈকুণ্ঠ লোকে তোমরা ফিরে আসবে। জয় বিজয় বললেন, প্রভু, আমরা আপনার সঙ্গে বৈরী ভাবেই থাকতে চাই, শত্রু ভাবে। কেন? না, এই এতদিন এই মর জগতে, মর্ত লোকে, ভৌতিক জগতে, মায়ার জগতে আমরা থাকতে চাই না। আপনার সাথে শত্রুতা করব, তাড়াতাড়ি আপনার হাতে বদ্ধ হব, 3 জন্ম কমপ্লিট করে আবার আপনার কাছে ফিরে আসতে পারবো। বলো রাধে রাধে। তাহলে এই জগৎরামা সুখকর নয়, আনন্দময় নয়। পদং পদং তদ বিপদম, একটা বিপদ যাবে তো আর একটা বিপদ আসবে। দুঃখালয়
এই জগৎটা আমার দুঃখের, এখানে সুখের কোনো সন্ধান নাই। সেই হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর মা কে ছিল? হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর মা ছিল দিতি। বাবা কে ছিল? কশ্যপ মুনি। কশ্যপ মুনি হচ্ছে 13 জন বউ ছিল। ওই 13 জনকে দক্ষ রাজার কন্যা, দক্ষ রাজার আরো কন্যা ছিল, অন্যান্যকে দিয়েছে, 13 জনকে বিয়ে করেছিল কশ্যপ মুনি। দিতির গর্ভে অসুররা এসেছিল, অদিতির গর্ভে দেবতারা এসেছিল। এ তো মহা সমস্যা। একটা বাপ, একই বীজ, কোনটায় আম হবে আর কোনটায় জাম হবে, হতে পারে? বীজটাতে একই কশ্যপ মুনি, অথচ দিতির গর্ভে এলো দৈত্য দানবরা, অর্থাৎ দৈত্য দানবের মা হলো দিতি, আর দেবতাদের মা হলো অদিতি। কিভাবে হলো সেইটি এখন আমাদের জানবার বিষয়। দিতি আর অদিতি 13 জনের অন্যতম দিতি আর অদিতি। দিতি এক সময় কশ্যপ মুনির প্রতি আকৃষ্ট হলেন, কাম কামনা বাসনা দ্বারা জর্জরিত হয়ে কশ্যপ মুনি মানে স্বামীকে, স্বামীর সঙ্গ প্রসাদ লাভ করার ইচ্ছা প্রকাশ করলেন, সঙ্গ লাভ করার ইচ্ছা করলেন। কখন? সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা কশ্যপ মুনি বললেন, শোনো দিতি, শোনো প্রিয়া, এখন সন্ধ্যার সময়, রাক্ষসী বেলা, এটা অসময়, অকাল, এখন উপাসনার সময়, এখন সঙ্গদানের সময় নয়। বলো রাধে রাধে। আমরা হিন্দু, আমরা মন্দির মঠে কিংবা বাড়িতে আমরা আমাদের উপাসনা করি। গির্জায় খ্রিস্টানরা তারা সন্ধ্যাবেলা উপাসনা করে। আমরা কিছু না করি, অন্তত মায়েরা তো সন্ধ্যাবেলা ছোড়া ঝাড় দেওয়া আর সন্ধ্যা দেওয়া, শঙ্খ বাদন করি কিনা? তাহলে সন্ধ্যাবেলাটা হচ্ছে উপাসনার সময়, এটাকে রাক্ষসী বেলা বলা হয়। অর্থাৎ সন্ধ্যার সময় রাক্ষসীরা, প্রেত আত্মা, ভূত প্রেত, স্বয়ং ভগবান শিব শঙ্করের অনুচরেরা এই পৃথিবীতে ঘুরে বেড়ায়, বিচরণ করে। তাই এই সন্ধ্যার সময় তো আমাদের সতর্ক থাকা উচিত। যদি ক্ষতি হয় সন্ধ্যার সময় হয়ে যায়। তাই সন্ধ্যার সময় যে যেভাবে যেখানেই থাকো না, অ্যাবসোলিউট কল, অর্থাৎ তখন তুমি গাড়িতে থাকো, বাড়িতে থাকো, মাঠে থাকো, ঘাটে থাকো, অন্তত সন্ধ্যার সময় একটু হাতটি জোড়ো করে, দোকানে থাকো, যেখানেই থাকো না কেন, সন্ধ্যার সময় ভগবানকে স্মরণ করো, নাহলে কাল তোমাকে গ্রাস করবে। এমনি বলে না, বলতো না বাবারা, ছেলেরা আমরা যখন খেতাম সন্ধ্যাবেলা টিফিন করতাম, তখন বলতো, এটা নিশ্চয়ই সবাই জানেন, দুসন্ধ্যাবেলায় খেতে হবে, একটু পরে খাবি, বলতো না? দুসন্ধ্যাবেলা মানে সন্ধ্যাবেলায় বলে, এই সময় রাক্ষসীরা খায়, দুসন্ধ্যাবেলা খেতে আছে, বলতাম না? হ্যাঁ, তার মানে সন্ধ্যাবেলাটা খাওয়ার সময় নয়, সন্ধ্যাবেলাটা উপাসনার সময়। সন্ধ্যাবেলাটা ভোগ বাসনা, কামনা বাসনা দ্বারা জর্জরিত হয়ে নিজ ইন্দ্র চরিতার্থ করার জন্য নয়, এটা জানতে হবে। সন্ধ্যাবেলা হচ্ছে উপাসনার সময়। কশ্যপ মুনি অনেক করে বোঝালেন, কিন্তু চোরা নাই শুনে ধর্মের কাহিনী। কাম এমন জিনিস না, কাম কামনা বাসনা দ্বারা আমরা যখন জর্জরিত হই, তখন আমাদের হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। বলো রাধে রাধে। কশ্যপ মুনি অনেক করে বোঝালেন, দিদি এটা করো না, সন্ধ্যাকালীন সময়, রাক্ষসী বেলা, উপাসনার সময়, এটা কাম কামনা বাসনা দ্বারা জর্জরিত ইন্দ্র চরিতার্থ করার সময় নয়। অবশেষে কি করলেন জানেন দিদি? কশ্যপ মুনির বস্ত্রটাকে আকর্ষণ করলেন, মানে কোনো কথাই শুনতে নারাজ। অগত্যা কশ্যপ মুনি সঙ্গ প্রসাদ এই সন্ধ্যাকালের সময়ে দিতির সঙ্গ হয়েছিল। কশ্যপ মুনি বললেন, দিতি তুমি জোরপূর্বক করে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আমার সঙ্গ প্রসাদ লাভ করলে বটে, কিন্তু তোমার গর্ভে 2 জন সন্তান আসবে, সেটা হচ্ছে অসুর সন্তান। সেই 2 জন অসুরের অন্যায় অত্যাচার, অবিচারে, ব্যভিচারে ত্রিভুবন কম্পিত হবে এবং দেবতারা অতিষ্ঠ হয়ে উঠবে।
দিতি চমকে উঠলেন, অনুতপ্ত হলেন। ভাবিয়া করহ কাজ, করিয়া ভাবিও না। যে কোনো কাজ করার আগে ভাবতে হবে কাজটা করে আর ভেবে লাভ দেখি। তাই দিতির এখন আর ভেবে লাভ নেই, অনুশোচনার অনলে নিজেকে দগ্ধীভূত হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমার গর্ভের সন্তান দেবতাদের উৎপীড়নের কারণ হয়ে দাঁড়াবে, তাই ওই বীর্যকে স্বয়ং দিতি 100 বৎসর ধারণ করে রেখেছিল। ভয় দিতির কি, যে আমার এই 2 সন্তান পৃথিবীতে প্রকটিত হয়ে এরা দেবতাদের উৎপীড়ন করবে, তাই 100 বৎসর ধারণ করে রেখেছিল। কিন্তু বিষ তো বিষ বাবা, বিষ তো বিষ, তাকে যতই ঢাকা দিয়ে রাখো, সেই গর্ভ থেকে এমন অশুভ শক্তি প্রকটিত হচ্ছে, ত্রিভুবন কম্পিত হচ্ছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলছে, প্রভু আপনি পারেন, আপনি আদেশ করুন। ওই গর্ভের তেজে চন্দ্র সূর্যের আলো নিষ্প্রভ হয়ে আসছে, সারা পৃথিবীর অন্ধকার হয়ে আসছে, আপনি একমাত্র পৃথিবীকে রক্ষা করতে পারেন। তখন ভগবান বিষ্ণু দিদিকে বললেন, দিদি তুমি গর্ভে ধারণ করে রেখেছো, তুমি গর্ভ থেকে ওদেরকে প্রকটিত করে দাও, আমার আদেশ। অগত্যা দিতি সেই গর্ভ থেকে প্রকটিত করে দিলেন 2 জন সন্তানকে। কে? হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু। কে বড় ছিল? এখানে অনেকে সিদ্ধান্ত দেন যে হিরণ্যাক্ষ বড়, হিরণ্যকশিপু ছোট। এখন আমাদের সমাজে আমরা জানি যমজ সন্তান হয়তো যেটা আগে হবে সেটাকে কি বলে? বড়, আর যেটা পরে হয় সেটাকে বলে ছোট। কিন্তু ক্রম অনুযায়ী বিজ্ঞানসম্মতভাবে যে পরে হবে সেই হচ্ছে বড়, তার কারণ তার জন্ম আগে হয়েছে। আমার কথা বুঝতে পারছো? যারা আগে হয় তাদেরকে বড় বলে, যারা শেষে এলো তাদেরকে ছোট বলে। কিন্তু না, যে পরে হলো ওই হচ্ছে বড়। মানে ক্রম অনুযায়ী বিজ্ঞানসম্মতভাবে জন্মটা কিন্তু শেষে যে হলো তার আগে হয়েছে। বলো রাধে, ঠিক আছে? আচ্ছা, এইভাবে হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, অনেকে ভুল ব্যাখ্যা করে এটাকে। হিরণ্যকশিপুকে বড় বলে, হিরণ্যাক্ষকে ছোট বলে, হিরণ্যকশিপুকে ছোট বলে, হিরণ্যাক্ষকে বড় বলে। অর্থাৎ আগে হয়েছে হিরণ্যাক্ষ, তারপরে হচ্ছে হিরণ্যকশিপু, তাই হিরণ্যকশিপুই বড়, হিরণ্যাক্ষ ছোট। কি করবে? গর্ভে থেকে যাদের এত উৎপাত, এত তেজ, তারা পৃথিবীতে যখন প্রকটিত হলো তাদের অন্যায়, অত্যাচার, অবিচার, ব্যভিচার চতুর্গুণ বেড়ে গেল। কাদের উপরে বেশি রাগ? দেবতাদের উপরে। সর্বোপরি এই পৃথিবীর মধ্যে হিরণ্যাক্ষ তখন করলে কি, এই পৃথিবীটাকে নিয়ে জলরাশির মধ্যে তোলাতলে চলে গেলেন। ব্রহ্মা তখন চিন্তা করছেন, হায় হায় প্রভু, তোমার এই সৃষ্টি রসাতলে চলে গেল, তাহলে পৃথিবীর রক্ষা কে করবে, কিভাবে হবে? ব্রহ্মা কোনো হদিস পাচ্ছে না, চিন্তান্বিত হয়ে মাথায় হাত দিয়ে বসে আছেন, প্রভুর শরণাপন্ন হচ্ছেন। চিন্তা করতে করতে এমন সময় ব্রহ্মার দক্ষিণ নাসিকা গহ্বর থেকে একটি অঙ্গুলি পরিমাণ কি বরাহদেব বেরিয়ে এলেন। অঙ্গুলি পরিমাণ, ঠিক আছে, ইঁদুর বাচ্চার মতো আর কি, দক্ষিণ নাসিকা থেকে বেরিয়ে এলেন। একই দেখতে দেখতে মুহূর্তের মধ্যে সেই ছোট্ট বরাহ রূপ, বরাহ মানে এটা বলতে পারবে তোমাদের এখানে আলু ভালু খুলে দেয় কি, শুকর, বরাহদেব মানে শুকর। সেই মুহূর্তের মধ্যে একবার পর্বত সমান হয়ে গেল, ছোট্ট একটা শুকর পর্বত সমান হয়ে গেল। তখন স্বয়ং ব্রহ্মা বুঝতে পারলেন, প্রভু তুমি সাধারণ কোনো শুকর নয়, তুমি হচ্ছে সাক্ষাৎ তুমি অবতার রূপে এই বরাহ রূপে প্রকটিত হয়েছেন। প্রভু
সেই বরাহদেব দেখতে দেখতে সঙ্গে সঙ্গে তর্জন গর্জন করতে করতে তার চোখ দুটি যেন জ্বলন্ত ইট ভাটার মতো জ্বলছে, সেই রসাতলের মধ্যে প্রবেশ করে হিরণ্যাক্ষের সঙ্গে যুদ্ধ শুরু করলেন পৃথিবীকে রক্ষা করার জন্য। দেবগণনায় 1000 বৎসর যুদ্ধ হলো, কেউ কাউকে পরাজিত করতে পারছে না। 1000 বৎসর পরে স্বয়ং অবশেষে ভবগ্রাহী জনার্দন অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ বরাহ রূপী তিনি মুষ্টাঘাতে ওই হিরণ্যাক্ষকে বধ করে দন্ত দ্বারা, শুকরের দাঁতগুলো বড় বড়, দন্ত দ্বারা পৃথিবীকে রক্ষা করলেন, এই পৃথিবীকে। সেই জন্য শুকর হচ্ছে ভগবানের এক অবতার। তাই বৈষ্ণবরা শুকরকে অত্যন্ত সম্মান করেন, পুজো করেন। পৃথিবীকে রক্ষা করলেন, হিরণ্যাক্ষ বধ হলো, অর্থাৎ মারা গেল। হিরণ্যকশিপু ভাইটাকে বধ হয়ে গেছে, দাদা কি করবে? চুপচাপ বসে থাকবে? এবারে দুর্বুদ্ধিতার পরিচয় হলো। হিরণ্যকশিপু বলছে, আমার ভাইকে যে বধ করেছে ওই কৃষ্ণ, তবে কৃষ্ণ লোকটা খারাপ নয়, ভালো। নিজে নিজে বলছে, ওই দেবতাদের মন্ত্রণাতে যুক্তিতে আমার ভাইকে বধ করেছে। তবে আমিও প্রতিজ্ঞা করলাম, যতদিন না ওই কৃষ্ণকে বধ করে হত্যা করে ওর রক্তে তর্পণ করতে পারবো আমার ভাইয়ের, ততদিন আমার হৃদয়ে যারা নির্বাপিত হবে না। বলো রাধে রাধে। এই হলো ভীষণ প্রতিজ্ঞা হিরণ্যকশিপু। শত্রুতা শুরু হলো। কিভাবে শত্রুতা শুরু হলো? বহু রকম ভাবে। দেবতাদের উপরে প্রথম উৎপীড়ন, অন্যায় অত্যাচার করলো হিরণ্যকশিপু। অবশেষে কি হলো সেটা সবাই জানি, আবার শ্রবণ করি। সেই হিরণ্যকশিপু যখন বিভিন্ন ভাবে উৎপীড়ন করছেন দেবতাদের, দেবতারা সবাই একত্রিত হয়ে তখন ভগবান বিষ্ণু শরণাপন্ন হলেন, প্রভু আপনি একটা কিছু করুন, আমরা আর ওই হিরণ্যকশিপুর অন্যায় অত্যাচার ব্যভিচার সহ্য করতে পারি না, অসহনীয়। ভগবান বললেন, আমি কি করব? বলে, আপনি পারবেন না রক্ষা করতে, তাহলে আমাদের কে করবে? বলছে, দেখো ওর সাধনায় ও সিদ্ধি লাভ করেছে, ওর সাধনা একদিন নিবৃত্তি হবে, সেদিনই ওকে আমি ছলে বলে কৌশলে বধ করব। সেই দিন পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে। এটার দ্বারা আমরা অনেক কিছু বুঝতে পারি। আমরা তাদের ভক্তি শক্তি করি ইত্যাদি, আমাদের উপরেই উৎপীড়ন অন্যায় অত্যাচার হয়। বলে অপেক্ষা করো, সময়ে তোমার হয়ে জবাব দেবে, আর না হয়ে অন্য কেউ তোমার হয়ে জবাব দেবে। কারণ ভক্ত বাক্য না হতে ব্যভিচার। ভক্তের স্বভাব অজ্ঞের দোষ ক্ষমা করে দেওয়া, ভগবানের স্বভাব ভক্তের নিন্দা সহিতে না পারা। ভক্ত সহ্য, তুই আমাকে মারলি, আমি ঠিক আছে, মা তুই মেরেছিস। বলে ভক্তের স্বভাব অজ্ঞের দোষ ক্ষমা করে দেওয়া, ভগবানের স্বভাব কি? ভক্ত নিন্দা সহিতে না পারা। আমার ভক্তের প্রতি যে করে কুদর্শন, আমি সেখানে পাঠাই আমার সুদর্শন। বলো রাধে রাধে। জেড ক্যাটাগরি দেয় না মন্ত্রীদেরকে, জেড ক্যাটাগরিকে ফেল করেও মেরে দেয়। ও ইন্দিরা গান্ধীরও জেড ক্যাটাগরি ছিল, আর রাজীব গান্ধীরও জেড ক্যাটাগরি ছিল, বা তারও কিছু উপরে যদি ক্যাটাগরি থাকে ছিল। দেহরক্ষী, তো তাদেরকে তো ফাঁকি দিয়ে সব মেরে দিল। মহাত্মা গান্ধীকে মেরে দিল, ইন্দিরা গান্ধীকে মেরে দিল, রাজীব গান্ধীকে মেরে দিল, জেড ক্যাটাগরি রক্ষা করতে পারলো। কিন্তু ভক্তকে আমার ভগবান যে জেড ক্যাটাগরি দেয়, সুদর্শন চক্রকে, এ কোনো ক্ষমতা নেই, একে লঙ্ঘন করে সেই ভক্তকে বধ করতে পারে। বলো রাধে রাধে। কত বড় শক্তি! ওই সব সুরক্ষা কে সব ব্যর্থ হয়ে যাবে, কিন্তু ভগবানের ভক্তের কোনোদিন বিনাশ নাই। নমে ভক্ত পুনঃসতি, আমার ভক্তের বিনাশ নাই। আমার ভক্ত যদি সমুদ্র গর্ভেও থাকে, আমি তাকে সেখানে রক্ষা করিয়া থাকি। তাই দেবতারা যখন প্রার্থনা করলেন, বলছে ক্ষণকাল কিছুদিন অপেক্ষা করো, সময় আসবে, সময়ে জবাব দেবে, সেদিন দেখবে আমি ওই হিরণ্যকশিপুকে আমি নিজ হাতেই বধ করব। তখন দেবতারা আশ্বস্ত হলেন এবং দেবতারা ভগবান বিষ্ণুর গুণগান কীর্তনে মুখরিত হলেন। নমো নারায়ণ পুরুষোত্তম, নমো নারায়ণ
নমঃ শ্রীহরি নমো নারায়ণ পুরুষোত্তম নমো নারায়ণ নমঃ শ্রীহরি যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ হরে নমো নারায়ণ পুরুষোত্তম নমো নারায়ণ নমঃ শিবায় নারায়ণ নারায়ণ নারায়ণ। দেবতারা আশ্বস্ত হলেন। কে বধ করেছিল কাকে? স্বয়ং নরসিংহদেব মূর্তি ধারণ করে অবতার হয়ে প্রকটিত হয়ে কাকে বধ করেছিল? হিরণ্যকশিপুকে বধ করেছিল। তার জন্য অপেক্ষা করতে হয়েছিল। আচ্ছা, হিরণ্যকশিপুর স্ত্রী কে ছিল? হিরণ্যকশিপুর স্ত্রী কে ছিল? কয়াধু। হিরণ্যকশিপুর স্ত্রী খুব ভালো করে শোনো, কে ছিল? কয়াধু। আচ্ছা, হিরণ্যকশিপু তো অসুর ছিল, দৈত্য ছিল। কয়াধু কে ছিল? ঋষি কন্যা। আচ্ছা, অসুরে অসুরে বিয়ে হবে, তাই তো নিয়ম। বৈষ্ণব বৈষ্ণবীতে বিয়ে হবে, এটা বিপরীত হলো। অসুরের সঙ্গে ঋষি কন্যার বিয়ে হলো কয়াধু। কি করে সম্ভব? স্বয়ং হিরণ্যকশিপু মৃগয়ায় শিকারে গিয়েছে। মৃগয়া শিকারে অশ্বে আহরণ করে মৃগয়া শিকারে গিয়ে দেখলেন সেই ঘন গভীর জঙ্গলে অনেকটা দূরে একটি সুন্দরী অপরূপা কন্যা দাঁড়িয়ে আছে। অসুর তো ঘোড়া থেকে নেমে গিয়ে সেই ঋষি কন্যা কয়াধুর হাতটা ধরেছে, কিডন্যাপ করবে। বলে রাধে রাধে। একাকী পেয়ে চিৎকার করে বললেন, কয়াধু ছেড়ে দিন, এ কি করছেন আপনি? ভিনদেশী অসুর, আমার হাত ধরেছেন কেন? আমাকে ছেড়ে দিন। আপনি অসুর, আমি ঋষি কন্যা, আমার কেন হাত ধরেছেন? আমাকে ছেড়ে দিন। চিৎকার করছেন। হিরণ্যকশিপু তখন হিরণ্যকশিপু বলছেন, ললনা, আমি তোমার প্রেম সমুদ্রে সাঁতার কাটতে চাই। আমি তোমার রূপ বর্ণিতে আমি মুগ্ধ হয়েছি। আমি তোমাকে পাড় রানী করে নিয়ে যেতে চাই। আমি তোমাকে স্ত্রীত্বে বরণ করতে চাই, স্ত্রীর সম্মান। না, তা হতে পারে না। আপনি অসুর, দৈত্য, আমি ঋষি কন্যা, এটা হতে পারে না। হাত ছেড়ে দিন। হিরণ্যকশিপু বলছে, ললনা, আমি অসুর, আমি দৈত্য। ইচ্ছা করলে কিন্তু আমি তোমাকে এই ঘন গভীর জঙ্গল থেকে আমি হরণ করে নিয়ে চলে যেতে পারি। পারে না? একটা ছেলে একটা মেয়েকে অনায়াসেই নিয়ে যেতে পারে। যত বড়ই শক্তিশালী মেয়ে হোক না কেন, একটা ছেলের কাছে পেরে উঠবে না। আবার উনি অসুর, ওনার পক্ষে কোনো অসম্ভবই নয়। কিন্তু দেখুন অসুরেরও কিরকম ধর্ম, এখন আমাদের ধর্ম নাই। তখন হিরণ্যকশিপু বলছে, ললনা, আমি তোমাকে অনায়াসেই এখান থেকে নিয়ে চলে যেতে পারি, কিন্তু আমি নিয়ে যাব না। আমি তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাব। যদি তোমার বাবা আমাকে ভিক্ষে দেয়, আমি তোমার বাবার কাছে না, আমি ভিক্ষে চেয়ে নেব। যদি তোমার বাবা আমার সঙ্গে বিয়ে দেন, তবেই তোমাকে নিয়ে আমি পাড় রানী করে আমার রাজপ্রাসাদে ফিরে যাব। কিন্তু তোমার বাবা যদি রাজি না হয়, আমি তোমাকে তোমার বাবার কাছে রেখে চলে যাব। বলো রাধে রাধে। দেখুন অসুরের কিরকম ধর্ম। ইচ্ছা করলেই নিয়ে চলে যেতে পারতেন, কিন্তু না। সেই কয়াধুকে নিয়ে তখন ঋষির কাছে গেলেন, কয়াধুর বাবার কাছে। কি ব্যাপার মা, এই অসুর কে? তোর কাছে কেন? এর সঙ্গে তুই কেন? বাবা আমার হাত ধরেছে, আমাকে বিয়ে করতে চায়, আমাকে পাড় রানী করে নিয়ে যেতে চায়। না, তা হতে পারে না। অসুর, অসুরের সঙ্গে ঋষিকন্যার বিয়ে হতে পারে না।
পিতা আমার হাত ধরেছে, পিতা আপনি আদেশ করুন, আমি অসুরের গলায় বরমাল্য দিয়ে আমি স্বামিত্বের অধিকার দিতে চাই। হিরণ্যকশিপু বলছেন, ঋষিবর আমি আপনার কন্যার হাত ধরেছি, আমি আমার পাড় রানী করে নিয়ে যেতে চাই, আপনি অনুমতি দেন। কয়াধু বলছে, বাবা অনুমতি দিন, আমি অসুরের গোলাতেই বরমাল্য দিতে চাই। অগত্যা তখন ঋষি, বেশ আমি অনুমতি দিলাম। কয়াধু বলছে, তখন বরমাল্য দেওয়ার আগে কয়াধু বলছে, ভালো করে শোনো, কয়াধু কি বলছে, হে অসুররাজ, আপনার গলায় বরমাল্য দেব, তবে দেওয়ার আগে আমার কিছু শর্ত আছে, কন্ডিশন আছে। শর্ত কি? একটা দিনের জন্য, একটা নিশির জন্য আমি তোমাকে বৈষ্ণব সাজে সজ্জিত করে দেব, তাতে যদি রাজি থাকো তাহলে আমি তোমার গলায় বরমাল্য দেব। বৈষ্ণব সাজে সজ্জিত মানে তিলক করে দেবে, গলায় মালা দেবে। শালা অসুর ওইসবে সাজে সাজবে, এ তো কেলেঙ্কারি। তখন হিরণ্যকশিপু কিছুটা থমকে গিয়ে চিন্তা করলেন, যাক ও একটা নিশির জন্য তো, কিন্তু আমি ওকে তো পাবো আমার স্ত্রী হিসাবে। বললে, ঠিক আছে ললনা, আমি তোমার কাছে প্রতিশ্রুতি করলাম এবং তোমার প্রস্তাবে আমি সম্মতি প্রদান করলাম। এই বলে সে কয়াধু সে অসুরের গলায় বরমাল্য দিলেন। হিরণ্যকশিপু কয়াধুকে নিয়ে, পাড় রানী কাকে বলে? রাজার রানীকে বলে পাড় রানী। রাজপ্রাসাদে নিয়ে এলেন, অত্যন্ত সাড়ম্বরে অনুষ্ঠান হলো। হিরণ্যকশিপু রাজকার্যের কারণে চলে যায়, আর কয়াধু এখানে রাজপ্রাসাদের মধ্যে বসে বসে কান্না করে। বলো রাধে রাধে। কেন কান্না করে? হিরণ্যকশিপু যখন রাজপ্রাসাদে এসে দেখছেন তার সেই পাড়ে রানী কয়াধু কান্না করছে, তখন বলছে, প্রিয়া, ও প্রিয়া, কেন কান্না করছো? বুঝেছি রাজপ্রাসাদের কেউ কিছু বোধহয় বলেছে তোমাকে। জানো তো প্রিয়া, আমরা তো অসুর, দৈত্য, তুমি তো ঋষি কন্যা, তাই তোমার হয়তো সমমর্যাদা দিতে পারে না, সেই জন্য দুঃখ পাচ্ছ। না স্বামী, সেজন্য নয়। তাহলে এখানে কি তুমি খুব অভাবের মধ্যে আছো? না স্বামী, তা কি হয়? যার স্বামী দুর্দণ্ড প্রতাপশালী রাজা, তার স্ত্রী হতে পেরে আমি নিজেকে ভাগ্যবতী বলে মনে করছি। অভাব কিছু নাই, কিন্তু তাহলে কান্না করছো কেন? বলছে, যার জন্য আমি কান্না করছি সেটা তোমার এই রাজপ্রাসাদে নাই, এই রাজত্বের। কি আমি রাজা, আমার নেই, তোমার যা চাহিদা, তুমি যেটা পেতে চাও, তোমার যে আকাঙ্ক্ষা, তোমার যে অভিপ্রায়, সেটা আমার কাছে নেই, তা কি হতে পারে? বলো বলো ললনা, তোমাকে আমার অদেয় কিছু নেই, তুমি কি চাও? তোমার জন্য আমি আমার প্রাণ দিতে পর্যন্ত প্রস্তুত। বলো রাধে রাধে। কয়াধু বলছে, স্বামী, ও স্বামী, শোনো না, শুনে লাভ নেই। আমার যে চাওয়া, আমার যে পাওয়া, সেটা তুমি দিতে পারবে না, আমি দিতে পারবো না। বলো কি চাই তোমার, কি দরকার? তখন কয়াধু বলছে, শোনো স্বামী, হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া, দাস দাসী সর্বোচ্চ রয়েছে। আমি তো এত কিছু দেখি না, আমি তো ঋষি কন্যা, ফলমূল আহার করে আমার জীবন যাপন। মাটিতে ছিল শয্যা, এখানে তো আমি সোনার পালঙ্কে নিদ্রা যাই, অভাব তো আমার কিছু নাই। কিন্তু জানো তো স্বামী, যার জন্য আমার চোখে জল, যার জন্য আমি কান্না করি, যার জন্য আমার চিন্তা, সেটা কি জানো তো?
আমি তো ঋষিকন্যা, ঘনগভীর জঙ্গলে আশ্রমের মধ্যে বড় হওয়া, সেখানে দৈনন্দিন প্রতি মুহূর্তে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে এবং তাদের শ্রীমুখে ভগবানের কথা শুনতে শুনতে আমার বড় হওয়া। আমি এখানে এসে সব পেয়েছি, কিন্তু সেই ভগবানের কথা শুনতে পাই না, আর সেটা তুমি দিতে পারবে না, সেজন্য তোমার দুঃখ করার কিছু নাই। স্তম্ভিত হয়ে গেলেন হিরণ্যকশিপু। সত্যিই তো, অনেক কিছু থাকলেও এই অমূল্য সম্পদ তো আমার রাজত্বে নাই। ললনা, ললনা, আমি এখন কি করি? না না, এর জন্য তোমাকে দুঃখ পেতে হবে না। মনে আছে স্বামী যে প্রতিশ্রুতি দিয়েছিলে? মনে আছে ললনা? আমার মনে আছে কয়াধু। স্বামী একটি বার বসো, রাজা তো সোনার সিংহাসনে হিরণ্যকশিপুকে বসিয়ে সে যে কি বৈষ্ণব সাজে সজ্জিত করে দেবে। ইচ্ছা তো নেই, অসুর সে তিলক করবে, চুপচাপ বসে আছে, প্রতিশ্রুতিবদ্ধ, তাই তিলক করে দিলেন, গলা কণ্ঠে মালা পরিয়ে দিলেন, বৈষ্ণব সাজে সজ্জিত করিয়ে দিলেন সেই নিশিতে। আর সেই নিশিতেই ওই দুটি দেহ এক হয়েছিল, আর গর্ভে সন্তান এসেছিল কয়াধু। কয়াধু কেঁদে কেঁদে বলেছিল, প্রভু আমার গর্ভে এমন একটি সন্তান দিন যে সন্তানের দ্বারা আমার এই শ্বশুর কুল, এই অসুর কুল, দৈত্য কুল সবাই উদ্ধার হবে। বলো রাধে রাধে। কি চাওয়া!